দর্শক, আমি প্রদীপ কুমার না টিভিটিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, বর্তমানে আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে আছি। আজকে আমরা শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট থেকে মনসা মূর্তি বিসর্জনের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিলপার মন্দির দিঘির পার নিত্য সাহা অভিজিৎ সাহার বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার না সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। নিত্যগোপাল সাহা এবং অভিজিৎ সাহার বাড়ির মনসা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। নিত্যগোপাল সাহা এবং অভিজিৎ সাহার বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন দেওয়া হয়ে গেছে। আমি সেই খবরাখবরও দেখিয়েছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড সিগুরু লেন রূপেন রায়ের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার সেই খবরাখবর দেখানোর চেষ্টা করব। রূপেন রায়ের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন দেওয়া হয়ে গেছে। আমি সেই খবরাখবরও দেখিয়েছি। আচ্ছা রূপেন বাবু, যে বিগত কত বছর ধরিয়া মনসা পূজা করা? 35 বছর, 35 ইয়ার্স। পূর্বপুরুষরা করিয়া আইছিল না? পূর্বপুরুষ থেকে আত্মীয় করিয়া আইছে, কিন্তু আমি তো যতদিন থেকে বাড়ি করছি এতদিন থেকে মার ফুল দিলাম। আপনারা যে প্রতি বছর যে মারে ঘরে আনতে পারে, মার পূজা করতে পারে, কতটুকু আনন্দিত উৎসাহিত? আমরা মানে অনেক আনন্দিত। মা এই আমি যে কেমনে কিতা করে নিজে কিছু কইতাম পারি না। ছোটখাটো ভুসিমাল দোকান দিয়ে কোনো চলে। আর আজকে যে মারে বিসর্জন দিয়েছে, আজকে কিরকম লাগে? আজকে তো পুরা মানে মনটা একবারে খারাপ হয়ে গেছে। মা যখন আসির গতকালকে যখন পূজা যখন মার মনটা খুশি আছে। আর আজকে মার সুবিধা জল আইছে, আমরা সুবিধা জল আই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ন্যাশনাল হাইরোড শ্যামল সাহার বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা করব। বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা করা? হ্যাঁ, আমরা আজকে এইবার নিয়ে 7+ চলে, মানে 7 বছর। মানে পূর্বপুরুষরা করছিল না? পূর্বপুরুষরা করছিল, আগে করছিল, এখন আপনি কররা। এই যে প্রতি বছর যে মনসা পূজা কররা মারে ঘরে আনতে পারে, আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত? অনেক 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 আনন্দিত, মুখে প্রকাশ করতে পারেন না, এটা করার মতো কোনো ভাষাই নাই। আর আজকে যে মারে বিসর্জন দিয়েছে, আজকে কিরকম লাগে? আজকে অনেক মানে অনেক কষ্ট, ভিতরে অনেক মানে ভিতরে কাঁদছি যে মা আজকে বাড়িটা ভরা ছিল। এই 3 দিন অত উৎসাহ বা ফুর্তি করলাম, কিন্তু আজকে মা আমাদেরকে ছেড়ে চলে গেল। তাই আমরা তো অবশ্যই, কিন্তু মনটা সান্ত্বনা দিয়ে আগামী বছর মা আবার আসবে। মার এইটাই আশাবাদী যে মাকে যাতে প্রত্যেক বছর আমরা এরকম ভাবেই আনতে পারি। বিলপার পিন্টু পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার না সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। বিলপার পিন্টু পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হয়ে গেছে। আমি সেই খবরাখবরও দেখিয়েছি। বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা করা? 15 বছর। মানে পূর্বপুরুষরা আগে করছিল, এখন আপনি কররা। এই যে প্রতি বছর যে আপনারা যে মারে ঘরে আনতে পারে, মার পূজা করতে পারে, আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত? এটা মানে আপনি ভাষা প্রকাশ করার মতো, আমি কিভাবে আনন্দ আছি ভাষা প্রকাশ করার মতো। প্রতি বছর এরকম ধুমধাম করিয়া? একদম ধুমধাম করি, সব মায়ের আশীর্বাদ দাদা। সবাই খুব আনন্দিত উৎসাহিত। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিলচর পূর্ণপাল রোড বিধান পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কোপানা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। বিধান পালের বাড়ির মনসা মূর্তির সঙ্গে কচি কাঁচা ছোট ছোট বাচ্চাদেরও দেখা যাচ্ছে, ওনারাও মনসা মূর্তি বিসর্জন করতে এসেছেন।
পূর্ণপাল রোড বিধানপালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হয়ে গেছে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ প্রমাণা সেই খবর দেখিয়েছি। বিধানবাবু বিগত কত বছর ধরে মনসা পূজা করা? প্রতি বছর যে মারে পূজা করতে পারে, মারে করে আনতে পারেন, কতটুকু খুশি আপনি? বহুত আনন্দ আমরা প্রতি বছর চাই আমরা এরকম আনন্দ প্রতি বছর ধুমধাম করে মায়ের পূজা করেন। শিলচর রাধা মাধব রোড সন্দীপ পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কোপানা সেই খবর দেখানোর চেষ্টা করব। সন্দীপ পালের বাড়ির মনসা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হয়ে গেছে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর দেখিয়েছি। বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা করেন? আমরা 5-6 বছর পূজা করতেছি। এই যে প্রতি বছর যে মারে যে আপনারা ঘরে আনতে পারেন, মায়ের পূজা করতে পারেন, কতটুকু আনন্দিত উৎসাহিত? এটা তো আনন্দ কইয়া জানি যেত না, মুখে প্রকাশ করা যান প্রকাশ করা যেত না। মা আইন, এটাই আমরা সবচেয়ে বেশি আনন্দ। আর আজকে যে মারে বিসর্জন দিলেছেন কিরকম লাগে? না, এটা তো দুঃখের বিষয়, কিন্তু মা আবার আগামী বছর আইবা এই আশা নিয়ে মাকে বিদায় করতে। সুনাই রোড রবীন্দ্র দেবনাথের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবর দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্র দেবনাথের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন দেওয়া হয়ে গেছে। বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা করেন? এর অর্থ তো হইল পূর্বপুরুষ দূরে চলিয়া। এই যে প্রতি বছর যে আপনারা মনসা পূজা করা মারে ঘরে আনতে পারা, কতটুকু আনন্দিত উৎসাহিত? রাঙ্গের খাড়ি রোহন পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কোবানা সেই খবর দেখানোর চেষ্টা করব। রোহন পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন দেওয়া হয়ে গেছে। আমি সেই খবর দেখিয়েছি। বিগত কত বছর ধরে মনসা পূজা করে? পূর্বপুরুষরা করছিল, এখন আপনারা কররা। এই যে প্রতি বছর যে মারে যে ঘরে আনতে পারে, মার পূজা কররা, কতটুকু আনন্দিত উৎসাহিত? শিলচর ন্যাশনাল হাই রোড বিকাশ দের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বিকাশ দের বাড়ির মনসা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হচ্ছে। বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরও দেখিয়েছি। 16 বছর থেকে করা। 16 বছর ধরে মনসা পূজা করলাম। এটা কিন্তু পূর্বপুরুষ ধরে চলিয়ে আন। পূর্বপুরুষ। এই যে প্রতি বছর যে আপনারা যে মনসা মাইরে ঘরে আনতে পারা, মার পূজা করতে পাররা, আপনারা কতটুকু আনন্দিত উৎসাহিত? মুখে প্রকাশ করতে পারলাম। আর আজকে যে মারে বিসর্জন দিয়েছেন কিরকম লাগে? কলেজ রোড সুকুমার পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার না সেই খবর দেখানোর চেষ্টা করব। কলেজ রোড সুকুমার পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মনসা মূর্তি বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবর দেখিয়েছি। দাদা, এই যে বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা কররা? প্রায় 30 বছর। মানে পূর্বপুরুষ ধরিয়া চলিয়া? আমার বাবার আমল থেকে। এই যে প্রতি বছর যে আপনারা যে মনসা পূজা কররা, আপনারা কতটুকু আনন্দিত উৎসাহিত? খুব আনন্দিত। আমরা বাপ দাদার আমল থেকে এই পূজা স্থাপিত। এই যে প্রতি বছর যে পূজা করা কেমন লাগে? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর শরৎপল্লী বারীন্দ্র পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর দেখানোর চেষ্টা করব। মনসা মাইকে মনসা মাইকে মনসা মাইকে আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। শরৎপল্লী বারেন্দ্র পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন দেওয়া হয়ে গেছে। আমি সেই খবর দেখি। বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা কররা? 21 বছর। প্রতি বছর যে আপনারা যে মারে আনতে পাররা, আপনারা কতটুকু আনন্দিত উৎসাহিত? খুব আনন্দিত।
প্রত্যেক আর বছর যাতে করতে পারি, মা আশীর্বাদ করে। যেভাবে করিয়া আইতাছি 25 বছর ধরিয়া, বিগত 25 বছর ধরিয়া করিয়া আইতাছি, এইভাবে যাতে করতে পারি, মার আশীর্বাদ চাই। প্রতি বছর এইভাবে দুমদাম করিয়া করুন। ধুমধাম করে করি। আর আজকে যে মারে বিসর্জন দিলেছেন কিরকম লাগে? মানে খুব দুঃখ লাগতেছে, খুব দুঃখিত আর কি। শিলচর ন্যাশনাল পয়েন্ট বাসুদেব ভান্ডারের মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হচ্ছে। বাসুদেব ভান্ডারের মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হয়। দাদা, এই যে বিগত কত বছর ধরে মনসা পূজা করা? মানে পূর্বপুরুষ ধরে চলিয়া এই যে প্রতি বছর যে মারে যে ধরে আনতে পারবা, মার পূজা করতে পারবা, কতটুকু আনন্দিত উৎসাহ? অনেক আনন্দ। আমাদের প্রতি বছরই আমরা করতে পারি, প্রার্থনা আমরা করি। মানে কোন দিন মার পূজা আইব, কোন দিন মার এটা অপেক্ষা থাকবে। আর আজকে যে মারে বিসর্জন দিলেছেন, আজকে কেমন লাগে? বিদায় দিতে ইচ্ছা হয় না, তারপরেও তো বিদায় দিতে হয়। তো মাকে বিদায় দিলাম, আগামী বছর যাতে আমরা মারা বাবা আসতে পারি, ঘরে পূজা করতে পারি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে এই পর্যন্ত মনসা মূর্তি বিসর্জন করা হচ্ছে। আমি টিভিজেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি। হাইলাকান্দি রোড জনতা ল্যান্ড বিপ্লব দাসের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার সেই খবরাখবর দেখানোর চেষ্টা করব। বিপ্লব দাসের বাড়ির মনসা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরাখবর দেখিয়েছি। বিগত কত বছর ধরে মনসা পূজা করতাম? পূর্বপুরুষ ধরিয়া চলে আসে। এই যে প্রতি বছর যে মারে ঘরে আনতে পারে, মার পূজা করতে পারে, আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত? এটা মানে সীমার বাইরে আর কি। মানে আমি মানে আরো বড় যতটুকু পারি নিজের প্রচেষ্টার উপরে আরো অনেক বড় পূজা করতে। মানে এত খুশি মুখে প্রকাশ করতে পারবে। আর আজকে যে মারে বিসর্জন দিলাইছেন কেমন লাগে? মানে বড় দুঃখ লাগে। শিলচর সাবানন্দ ল্যান্ড প্রদীপ কুমার রায়ের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার না সেই খবরাখবর দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন সামানন্দ ল্যান্ড প্রদীপ কুমার রায়ের মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন দেওয়া হয়ে গেছে। আমি সেই খবরাখবরও দেখিয়েছি। শিলচর রাধা মাধব রোড শান্তনু পাল সুভাষ পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নেওয়া যাওয়াচ্ছে। আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। পাল কলোনি সুভাষ পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন হয়ে গেছে। দাদা, এই যে বিগত কত বছর ধরে আপনারা আমাদের বাড়িটা অনেক পুরনো বাড়ি, পুজোটা 40 বছর হয়ে গেছে। মানে পূর্বপুরুষ ধরে করে চলে আসছে। বাবা দাদু আমাদের 40 বছর 45 বছর হয়ে যাবে। প্রতি বছর যে আপনারা মাকে ঘরে আনতে পারছেন, মার পূজা করতে পারছেন, কতটুকু আনন্দিত উৎসাহিত? এই তো অনেক আনন্দ হচ্ছে। আমরা এটা তো মুখে প্রকাশ করা যায় না, এত আনন্দ হয় আমাদের। মাকে আনার জন্য আমরা অনেক দিন ধরে অনেক পরিশ্রম করতে হয়। মাকে আনতে হলে অনেক প্রস্তুতি করতে হয়। আর আজকে মাকে বিসর্জন দিয়ে দিয়েছেন, আজকে কেমন লাগছে? অনেক দুঃখ লাগছে, মাকে চলে আসছি। অমৃকাপট্টি জয়ন্তী মজুমদারের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই সদরঘাটের মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা করব। অমৃকাপট্টি
এখানে অম্বিকাবতী আমাদের নিজেদের বাড়ি, অম্বিকাবতী চরঙ্গি। আমার বাবার নাম স্বর্গত রেলকান্তি মজুমদার, মা আছেন, মার নাম জয়ন্তী মজুমদার। আমরা 3 ভাই আছি এখানে। এই পুজো সম্পর্কে আমার বোন আছে কলকাতা থাকে। আজকে তো মাকে বিসর্জন দিয়ে দিলেন, আজকে কেমন লাগছে? দর্শক, এখানে আমাদের আসাম পুলিশ এবং সিআরপিএফ ভাইদের দেখা যাচ্ছে, ওনারা সুরক্ষার দায়িত্বে আছেন। কারণ আজকে সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে প্রচুর মনসা মূর্তি বিসর্জন হচ্ছে, সেই কারণে ওনারা সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে রয়েছেন যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মনসা মূর্তি বিসর্জন করা যায়। আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা করি। শিলচর প্রথম লিং রোড বাসু রায়ের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কোবানা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করব। বাসু রায়ের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন দেওয়া হয়ে গেছে। কালীবাড়ি চরসীতানা চক্রবর্তীর বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন করা হবে। আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। কালীবাড়ি চরসীতানা চক্রবর্তীর বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হয়ে গেছে। দাদা, বিগত কত বছর ধরে আপনারা বিষ্ণুমের পূজা করা? 80 বছর হয়ে গেছে। পূর্বপুরুষ ধরে চলিয়ে আনছি। এই যে প্রতি বছর যে মারে আপনি ঘরে আনতে পারে, মায়ের পূজা করতে পারেন, কতটুকু আনন্দিত উৎসাহিত? আর আজকে যে মারে বিসর্জন দিলেই কেমন লাগে? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গেরগাড়ি পাপন দত্তের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কোবানা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করব। রাঙ্গেরগাড়ি পাপন দত্তের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হয়ে গেছে। এটা আমরা পরিবারের পূর্বপুরুষের পূজা। আগে আমরা আসলো 42 লাগে, কিন্তু তারপরে আমরা দাদু এটাকে কমাইয়া এটা 9 লাগে আমরা পূজা দিই। প্রত্যেক বছর শ্রাবণ মাসের সংক্রান্তির দিনই আমরা পূজাটা দিই। প্রতি বছর ধুমধাম করিয়া করেন? একদম। এই যে প্রতি বছর যে মারে যে গড়ে আনতে পারোই, কতটুকু আনন্দিত উৎসাহ? অনেক আনন্দ আর আর আজকে এক্সাইটমেন্ট সারা বছর থাকে। আর আজকে যে মারে বিসর্জন দিলাইছেন কিরকম লাগে? মনে দুঃখ লাগে, বাট সামনে আসছে বছর আবার হবে। টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 18 আগস্ট সোমবার আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে এসেছিলাম। আজকে শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে ধুমধাম করে মনসা মূর্তি বিসর্জন করা হচ্ছে। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ টিভি10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদ টিভি10 শিলচর, প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।